উঠলাম এবং লাইট জ্বালিয়ে দেখতে দেখতে গেলাম। সে আমাকে খুঁজে পাবে না বলে আবারও বেলুন দিয়ে শব্দ করলাম। সে আমাকে ধাওয়ায় ধরছে, আমাকে যদি ধরতে পারে এবং রাং ছিঁড়ে দিবে। বারে বারে বেলুন দিয়ে শব্দ করছি, তাকে রাগিয়ে ফেলছি। তাকে দেখার জন্য একটু উপরে উঠলাম, সে আমাকে খুঁজছে। সে আমাকে দেখে আমার দিকে দৌড় দিতে লাগলো। আমিও কিছু না দেখে এক এক পিলে দৌড় দিতে লাগলাম। আমিও বারে বারে লাইট জ্বালিয়ে রাস্তা দেখতে লাগলাম। আজকে রাক্ষসটাকে দৌড় বাড়াইতে বাড়াইতে গা হাঁপসিয়ে ফেলবো। এখন আমি সর্বোচ্চ উপরে উঠে রাক্ষসটাকে দেখবো সে কি করে। সে আমাকে খুঁজছে নাকি বসে আছে সেটাই দেখবো। আমিও বেলুনের বারে বারে শব্দ করতে লাগলাম, সে আমাকে খুঁজতেছে। সে বুঝতে পারছে আমি উপরে উঠছি, সেও উপরে ওঠার রাস্তা উটকাচ্ছে। সেও ঘরের ভিতর ঢুকে গেল। এখন আমি কি করব? এখান থেকে লাফ দিলে তো আমি মরেই যাব। সেও সিঁড়ি বয়ে উঠতে লাগলো। ভয়ে আমার গা হাত পা শুকিয়ে যাচ্ছে। এখন আমি 3 তলার উপরে আছি, এখান থেকে তো লাফ দেওয়াই যাবে না। কিন্তু রাক্ষসটা আমাকে যা করলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনের যতগুলো সব মাফ হয়ে যায়। এই ছবিটি দেখে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবো, আল্লাহ তুমি তার জীবনের যতগুলো মাফ করে দিও। রাক্ষসকে ডিস্টার্ব করার কারণে সে আমাকে ধরে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেললো।